আচ্ছা, আহ, এই ক্লাসে লিঙ্ক লিস্টের আমরা একটা প্রবলেম দেখব, আর প্রবলেমটা কেমনে সলভ করা যায় সেটা দেখব। আর জাস্ট প্রবলেমটা সলভ করা না, ইন্টারভিউতেও আসলে এই প্রবলেমটা যদি ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে তাইলে এটা তার সামনে কেমনে অ্যাপ্রোচ করা যায় সেটাও আমরা দেখব। আর কারেক্ট অ্যাপ্রোচ কী আর কোন অ্যাপ্রোচটা আসলে বাজে অ্যাপ্রোচ, এগুলো নিয়ে হালকা কথাবার্তা বলবো। তো এটাই আর কি। আর গতকালকে বা গত ক্লাসে যেটা দেখালাম যে জাস্ট লিঙ্কডইনের বেসিক জিনিসপত্র, যে লিঙ্কডইন বলতেছি, লিঙ্ক লিস্ট কেমনে ইমপ্লিমেন্ট করা হয়, লিঙ্ক লিস্ট আসলে কেমনে কাজ করে, ইউজ কেস কী কী, আরও অনেক কিছু। তো মোটামুটি লিঙ্ক লিস্ট সম্পর্কে আমাদের ভালো ভালো একটা ধারণাই হয়ে গেছে গতকালকের ক্লাসের পরে। তো এই প্রবলেমটা শুরু করার আগে আমরা লিঙ্ক লিস্টের কিছু জিনিস নিয়ে যদি আগে আলোচনা করি তাহলে মনে হয় বেটার হয়, তারপরে আমরা এই প্রবলেমে যাব। তো একটা কথা বলা যায় যে লিঙ্ক লিস্ট আসলে কি কি বেনিফিটটা দেয়, যে বেনিফিট নিয়ে আগের ক্লাসেও কিছু কথা বলা হয়েছে, আরও কিছু জিনিস আসলে অ্যাড করার মতো আছে আর কি এখানে। অথবা ইন্টারভিউয়ের সময় যদি জানতে চাই যে লিঙ্ক লিস্টের বেনিফিটগুলো কী কী, বলতে থাকো, বা কখন কখন ইউজ করা উচিত, এই টাইপের আর কি। তো অ্যারের থেকে লিঙ্ক লিস্টের একটা বেনিফিট আছে। বেনিফিটটা হচ্ছে আসলে অনেক বেনিফিটই আছে। যে আমরা যদি দুইটা অপারেশন নিয়ে জাস্ট চিন্তা করি, একটা হচ্ছে যে আচ্ছা, আগে আমরা লিঙ্ক লিস্টের ভালো জিনিসগুলো নিয়ে কথা বলবো, প্রোস। তো দুইটা অপারেশন চিন্তা করতে পারি, একটা হচ্ছে যে ইনসারশন, সরি আমার অ্যালার্ম বেজে উঠছে। ওকে, ইনসারশন অপারেশন আর ডিলিশন অপারেশন। ওকে, এই দুইটা যদি আমরা কোনো অ্যারের উপর অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখব যে ওয়ার্স্ট কেসে ও অফ এন আমার টাইম কমপ্লেক্সিটি। কেন? কারণ আমরা জাস্ট এরকম এটা যদি মনে করি যে একটা অ্যারে থাকে, অ্যারের একটা মাঝখানের ভ্যারিয়েবল, এটা আমরা আসলে ফেলে দিতে পারি না। আর ফেলে যদি দেইও তারপরও আমার এটা আর এটাকে মার্চ করার একটা, মানে এই সাইড এবং এই সাইডকে মার্চ করার একটা ব্যবস্থা থাকতে হয়, বা কোনো কিছু একটা করতে হবে আমাকে। তো সেই ব্যবস্থাও যদি করি তাহলে আমার ওর্স কেসে ও অফ এন টাইম কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে। আর সেম কেসে যেহেতু ডিলিশনের কথা বললাম, ইনসারশনের কথাও যদি বলি, যে আমার একটা অ্যারে হচ্ছে যে এরকম, এবং আমি একটা নতুন এলিমেন্ট এটার মাঝখানে ইনসার্ট করতে চাই। তো ইনসার্ট করার জন্য আসলে কি করতে হবে, আমার আগে এটাকে দুই ভাগ করে এই লাস্ট পার্টটাকে আগে আলাদা করতে হবে। মনে যদি করি যে এটা হলো যে ফার্স্ট পার্ট, তারপরে আমরা নতুন এলিমেন্টটা মাঝখানে ইনসার্ট করলাম, তারপরে এর লাস্ট পার্টটাকে আমরা এখানে লাস্টে কনক্যাট করলাম। তো এটাও যদি করি তারপরে আমার ওর্স কেসে ও অফ এন টাইম কমপ্লেক্সিটি করতেছে। তো এটা হলো এরর ক্ষেত্রে। কিন্তু আমরা যেহেতু এখন লিঙ্ক লিস্ট জানি, লিঙ্ক লিস্টের বেসিক জানি, ইমপ্লিমেন্ট করতে পারি, তো আমরা এটা দেখে বুঝে যাচ্ছি যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমাদের এই ঝামেলা আসলে পোহাইতে হবে না। আমরা ইনসারশন আর ডিলিশন খুব সহজেই করতে পারব। এটা কেমনে একটু দেখি। আমার যদি একটা লিঙ্ক লিস্ট দেখতে এরকম হয় যে আমি ছোট একটাই লিঙ্ক লিস্ট নিতেছি, বেশি বড় নিয়ে লাভ নেই, আমাদের পারপাস সার্ভ করবে না। এই যে এটাই পারফেক্ট আর কি, তিনটা এলিমেন্টের একটা লিঙ্ক লিস্ট যেটার দেখতে অনেকটা এরকম হয়। এখন আমি মনে করি যে 2-এর পরে 3 আছে, রাইট? কিন্তু 2-এর পরে আমি আরেকটা ভ্যালু আনতে চাচ্ছি, যেটা হচ্ছে যে 5, 2 আর 3-এর মাঝখানে, ঠিক এই জায়গাতে আর কি। তো
এরা যদি আনতে যাই তাহলে আমাদের আসলে কি করতে হবে? আমাদের আসলে পুরো লিঙ্ক লিস্টে হাত দিতে হবে যে এরকম কিছু না, অ্যারের মধ্যে তো পুরো অ্যারেতে হাত দিতে হয়। এখানে আমাদের পুরো লিঙ্ক লিস্টে হাত দিতে হবে না, আমাদের জাস্ট 2 আর 3 এর মধ্যে হাত দিলেই হবে। তো আমরা কি করব? আমরা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে 2 আর 3 এর মধ্যে কানেকশনটা সরায় ফেলবো। সরায় ফেলার পরে আমরা একটা নতুন নোড ইন্ট্রোডিউস করবো যেটার নাম হচ্ছে 4। নতুন নোডটা বানাবো 4। বানানোর পরে এখন আমাদের কাজ হচ্ছে যে জাস্ট কানেকশন এস্টাবলিশ করা। কেমনে করব? 2 থেকে আমরা 4 এ একটা কানেকশন এস্টাবলিশ করব, আর 4 থেকে 3 এর মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করব। আর তাইলেই তো হয়ে গেল, রাইট? আমাদের তো আর কোনো জায়গায় হাতে দিতে হইলো না, জাস্ট 2 আর 3 এর মধ্যে কানেকশনটা আমরা আপডেট করে দিলাম। তো এইখানের মধ্যে ইনসারশন এর কি কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ 1। এটাই হচ্ছে ওর্স কেস টাইম কমপ্লেক্সিটি। একইভাবে এই নোড নাম্বার 4টা যদি আমরা এখন ডিলিট করতে চাই তাহলে কেমনে ডিলিট করব? এটাও খুব ইজি। আমরা যেটা করব, আমাদের অ্যাকচুয়াল নোড 4 আসলে ডিলিটই করার দরকার নেই। আমরা জাস্ট 2 থেকে 4 এর কানেকশনটা ডিলিট করে দিলাম, আবার 4 থেকে 3 এর কানেকশনটা ডিলিট করে দিলাম। তারপর কি করলাম? তারপর 2 থেকে 3 এর কানেকশনটা এস্টাবলিশ করে দিলাম। তাইলেই আমাদের এই 4 নোডটা কমপ্লিটলি ডিলিট হয়ে গেল আমাদের এই লিঙ্ক লিস্ট থেকে। তো এটার কমপ্লেক্সিটি কত? সেম, ওর্স কেস কমপ্লেক্সিটি ও অফ 1 বা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। তো এটা হলো যে বিরাট একটা সুবিধা যে আমরা এর মধ্যে চাইলেই আসলে খুব কম টাইম কমপ্লেক্সিটিতে বা খুব কম কম্পিউটেশনাল কস্টে কোনো একটা এলিমেন্ট বা যে কোনো কিছু আসলে ডিলিট করতে পারি না, কিন্তু আমাদের লিঙ্ক লিস্ট সেই সুবিধাটা দেয়। এটা জাস্ট নিয়ে একটু কথাবার্তা বললাম। আর আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা যখন কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করি তখন আমাদের কি করতে হয়? আমাদের শুরুতে অ্যারের সাইজটা বলে দিতে হয়। আরেকটা লিখি, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। অ্যারেতে যেটা করতে হয়, শুরুতেই আমাদের সাইজ বলে দিতে হয় যে এটা 5 লেন্থের, 10 লেন্থের, 12 লেন্থের এরকম একটা হবে, বা এটা থেকে বেশি কখনো হবে না। কিন্তু লিঙ্ক লিস্টের আসলে কোনো লিমিটই নেই যে আমাদের কত হইতে হবে লিঙ্ক লিস্টের সাইজ। একটাই লিমিট আছে, সেটা হচ্ছে যে আমাদের র্যামের সাইজ থেকে অবশ্যই বড় হয়ে যেতে পারবে না। এটা একটা লিমিট, এটা ছাড়া আর কোনো লিমিট নেই। আমরা লিঙ্ক লিস্ট ইনফাইনাইটলি স্কেল করতে পারবো, বাড়াইতে পারবো যত ইচ্ছে তত, আবার চাইলে কমাইতেও পারবো, কোনো সমস্যা নেই। তো এটা আর একটা বেনিফিট যে ইনিশিয়ালি আমাদের বলে দিতে হয় না যে আমরা ঠিক কি পরিমাণ মেমোরি ইউজ করতে চাচ্ছি। তো এটা আসলে দুইটা খুবই সুবিধা। এর থেকে আমরা লিঙ্ক লিস্টে কেন যাব বা কোন দিক দিয়ে বেনিফিশিয়াল এটা, তো এগুলো আসলে প্রায় সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে আর কি, যে কেন করবা লিঙ্ক লিস্ট ইউজ, কেন অ্যারে করবা না? তো তখন তুমি বললো যে আচ্ছা এইটা সুবিধা আছে, এই কারণে আমরা এখানে যাচ্ছি। এই টাইপের জিনিসপত্র আর কি। এগুলো আসলে আগে থেকেই যদি ক্লিয়ার না থাকে তাহলে ইন্টারভিউতে আসলে যখন কোশ্চেন করে তখন ইন্টারভিউয়ের সামনে এইসব বেনিফিটগুলো বলাটা আসলে খুবই টাফ হয়ে যায়। তো এগুলো আগে থেকে প্র্যাকটিস করে রাখা লাগবে যে যা যা টুল আমরা ইউজ করতেছি, যেমন কালকে হয়তো কোনো সর্টিং অ্যালগোরিদম শিখবো বা কোনো সার্চ অ্যালগোরিদম শিখবো, তো ওই অ্যালগোরিদমগুলোর বেনিফিট কী ওগুলো ইন্টারভিউতে প্রায় সময় জানতে চায়। কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে তো আমরা যারাই করে থাকি তারা তো আসলে এগুলো তো কেউ জিজ্ঞেস করে না সিপিতে বা প্রবলেম সলভিংয়ে। তো আমাদের একবারে মাথার মধ্যে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো আসলে থাকে না আর কি। কিন্তু আমরা যখন ইন্টারভিউতে বসবো তখন এই অ্যান্সারগুলো আমাদের ক্লিয়ার হয়ে থাকা, মানে মাথার মধ্যে সেট হয়ে থাকা লাগবে, যেন জিজ্ঞেস করলেই আমরা মানে কনস্ট্রাকটিভলি একটা একটা বলতে পারি আর কি, বা ক্রিটিসাইজ করতে পারি যে এই অ্যালগোরিদমটাই এটা থেকে কেন ভালো, অন্য আরেকটা থেকে কেন ভালো, এগুলো আর কি। তো ওকে, প্রশ্ন নিয়ে তো অনেক কথাবার্তা বললাম, হালকা কনস নিয়ে কথাবার্তা বললে আমরা আমাদের আজকের প্রবলেমে শুরু করব। তো কনস যদি বলি, তাহলে
অনেকগুলোই আছে। যেমন আমরা অ্যারেতে একটা জিনিস খুব ইজিলি করতে পারি, যে আমাদের অ্যারেটা যদি দেখতে এরকম হয়, জাস্ট একটা ছোট উদাহরণ, 5, 10, 1, 2, আবার মনে করি 5। আমরা এর মধ্যে তো আমরা জানি যে একটা কমন জিনিস হলো যে ইন্ডেক্স। আমি উপরে ইন্ডেক্সগুলো লিখতেছি, নিচে ভ্যালুগুলো আছে। আমরা এর মধ্যে কেউ যদি বলে যে আচ্ছা বলো তো ইন্ডেক্স 3-এর মধ্যে কি আছে, আমি বলবো যে ইন্ডেক্স 3-এর মধ্যে 2 আছে। আবার যদি কেউ বলো তো ইন্ডেক্স 4-এর মধ্যে কি আছে, আমি বলবো যে ইন্ডেক্স 4-এর মধ্যে 5 আছে। এবং এটা আমি খুব সহজেই বলতে পারি, কারণ অ্যারেতে এলিমেন্টগুলো পাশাপাশি থাকে আর ইন্ডেক্স ধরেই অ্যাক্সেস করা যায়। তো কেউ যদি আমাদেরকে জানতে চায় কোনো ইন্ডেক্সে কী ভ্যালু আছে, সেটা আমরা ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি ও 1 বলতে পারি বা কনস্ট্যান্ট কমপ্লেক্সিটিতে বলতে পারি। কিন্তু আমরা কি একটা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে সেটা বলতে পারি? একটু উপরে যাই। লিঙ্ক লিস্ট থাকে হচ্ছে যে এই স্ট্রাকচারে। তো আমরা জাস্ট লিঙ্ক লিস্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা হয়তো এটার হেড নোডটা জানি, আর লিঙ্ক লিস্টের প্রথম যেই নোডটা সেটাকে আসলে হেড বলে, আমরা হেডটা জানি, কিন্তু এটা যে কত বড় একটা চেইন সেটা আমরা ঠিক জানি না। এটা এখানে 3-এ শেষ হয়েছে, কিন্তু এটা তো আসলে 3-এ শেষ না হয়ে আরও 4, 5, 6 অনেক কিছু হয়ে তারপর নাল হইতে পারতো। কিন্তু আমাদের আসলে হেডে বসে বা এই 1-এ বসে এটা বোঝার আসলে কোনো সিস্টেম নাই যে সেই চেইনটা আসলে কত বড়, রাইট? তো এটা একটা প্রবলেম। আর আরেকটা প্রবলেম হচ্ছে আমরা যদি এর মতো বলি যে আচ্ছা বলো তো এই 10টা নোট পরে আসলে কোন ভ্যালুটা আছে সেটা বলো, তো সেটা আসলে আমাদের বলা সম্ভব না। আমাদের আসলে 10টা নোট ট্র্যাভার্স করেই সামনের দিকে যাইতে হবে ওই ভ্যালুটা বলার জন্য আর কি। তো এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা কোনো ইন্ডেক্সে বা কোনো নোডে কি ভ্যালু আছে সেটা জানার আমার ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটিটা হইতেছে ও অফ এন, আর যেখানে এন হইতেছে যে লিস্ট সাইজ বলতে পারি আর কি। তো এটা একটা আসলে বাজে দিক। আর আরও একটা বাজে দিক আছে, সেটা হচ্ছে যে অ্যারের মধ্যে যদি আমরা চিন্তা করি, অ্যারেতে জাস্ট আমরা যদি এটা ইন্টিজারের অ্যারে হয়, জাস্ট ইন্টিজারগুলো পাশাপাশি রাখলেই হয়, আর কোনো কিছু দরকার পড়ে না। কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যেটা হয়, আমরা ভ্যালু তো রাখি, ভ্যালুর পাশে আমরা আরেকটা পয়েন্টার রাখি যে ওইটার নেক্সট নোড কোথায়। তো ওই পয়েন্টারটা আমাদের মেমোরিতে কোনো একটা জায়গায় স্টোর করতে হয়। তো মেমোরিতে যেহেতু পয়েন্টার স্টোর করতেছি, ওটা তো অবশ্যই একটা স্পেস নিবে বা জায়গা দখল করবে। তো দেখা গেছে যে অ্যারেতে যে জিনিস রাখতে আমার আসলে কম ডেটা লাগে বা কম মেমোরি স্পেস লাগে, সেটা যদি আমি লিঙ্ক লিস্টে রাখি, ওটা আমার অনেকটা দ্বিগুণ মেমোরি স্পেস লাগবে, কমপক্ষে দ্বিগুণ আর কি। কারণ প্রত্যেকটা নোডের ক্ষেত্রে আমার একটা ভ্যালু রাখতে হবে আর একটা নেক্সট পয়েন্টার রাখতে হবে, আর যদি ডাবলি লিঙ্ক লিস্ট থাকে তাহলে প্রিভিয়াস পয়েন্টারও রাখতে হবে আর কি। তো যত বেশি পয়েন্টার রাখবো মেমোরি তত আমার বড় নিতে হবে। তো এটা একটা এটার কনস বলা যায় বা এটার লিমিটেশন বলা যায় আর কি। তো এটাই আর কি, কিছু জিনিস নিয়ে ভাবছি যে কথা বলা উচিত। হয়তো আগের ভিডিওটাতেই বলা উচিত ছিল, তারপরে এখানে আমি কভার করে দেওয়ার চেষ্টা করছি, কারণ আজকে এই ভিডিওতে সম্ভবত জাস্ট একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এটাই আর কি। তো এগুলোই হইলো। আর ইন্টারভিউতে আসলে এই সব আলোচনা খুবই ইম্পর্ট্যান্ট, প্রায় সময় এগুলো জিজ্ঞেস করে। তো এটাই আর কি। তো এখন আমরা প্রবলেম সলভিংয়ে চলে যাব। আর হ্যাঁ, ঠিক আছে, এইবার হ্যাঁ, সর্টেড লিস্ট, এই প্রবলেমটা একটা ভালো প্রবলেম যেটা ইন্টারভিউতে যে কোনো সময় আস করতে পারে। তো
প্রথমে আমরা প্রবলেমটা বুঝি, তারপরে কেমনে ট্যাকল করা যায় ওটা নিয়ে চিন্তা ভাবনা করব। তো প্রবলেমটা আসলে খুবই সিম্পল, স্টেটমেন্টও সিম্পল, যে এরকম একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, এই লিঙ্ক লিস্টটাকে আমাদের সর্ট করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে। হইতে পারে লিঙ্ক লিস্টটা শুরু হয়েছে 4 থেকে, বিভিন্ন আকারে আছে, কিন্তু এটা সর্ট করার পরে 1 2 3 4 এরকম হইতে হবে। আর লিড করে যেহেতু সাবমিট করব, তো এটা সাবমিট করার রুল হচ্ছে যে আমি যাই করি সর্ট করব লিঙ্ক লিস্টটা, সর্ট করার পরে আমাদের যেটা করতে হবে যে হেড নোটটা আছে সেটা রিটার্ন করতে হবে, আমাদের রিটার্ন টাইপ হিসাবে এখানে দেওয়া আছে আর কি। ওকে, এটাই হলো কাজ, এটাই হলো প্রবলেম, এটাই করতে হবে সলভ। তো ওকে, এখন একটা যখন আমরা ইন্টারভিউ ফেস করব, আর যখন আমরা প্রবলেম সলভ করি ইন জেনারেল, সিপি করি অথবা সামথিং, মানে নিজের প্রবলেম সলভ করি বা লিড কোড করি, তো তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুইটার এনভায়রনমেন্ট কিন্তু আলাদা। আমি যেভাবে আসলে সিপি করি বা যেভাবে আসলে অফলাইনে প্রবলেম সলভ করি, ওইটা থেকে ইন্টারভিউটা বেশ খানিকটা আলাদা। কারণ এইখানে সিপি যখন করি বা প্রবলেম সলভিং যখন করি, ওইখানে জিনিসটা হয়তো বেশিরভাগ সময় আমার কাউকে এক্সপ্লেন করতে হয় না। আমি যদি জিনিসটা বুঝে থাকি তাহলে আমি কোড করব, কোড করে সাবমিট করব, সাবমিট করে অ্যাকসেপ্টেড হলে অ্যাকসেপ্টেড, নাহলে আমি অ্যাকসেপ্টেড যদি না হয় তাহলে আমি বুঝবো হচ্ছে যে এখানে ভুল আছে, আমাকে আবার চিন্তা করতে হবে। কিন্তু ইন্টারভিউ হচ্ছে যে অন্যভাবে কাজ করে। ইন্টারভিউতে ইন্টারভিউয়ারের সাথে অ্যালাইন থাকাটা ইম্পর্টেন্ট। তোমরা যা চিন্তা করতেছো সেটা ইন্টারভিউয়ারকে অবশ্যই বলবা যে আমি এটা এভাবে চিন্তা করতেছি, এটা এভাবে করার চেষ্টা করতেছি, এভাবে করব। তো দেখা যায় যে অনেক ইন্টারভিউয়ার এটা জানতে চায় যে তোমার থিঙ্কিং প্রসেস কীরকম, তুমি কীভাবে আসলা, তুমি কি আসলে এই প্রবলেমটা আগে দেখে ফেলছো। দেখা হইতেই পারে যে প্রবলেমটা তোমার কমন পড়ে গেছে, তুমি জাস্ট মুখস্থ করে এসে লিখে দিছো। ইন্টারভিউয়াররা আসলে এটা চায় না। ইন্টারভিউয়ার চায় হচ্ছে যে তুমি আসলেই নিজে চিন্তা করে জিনিসটার বেস্ট সলিউশন বাইর করার চেষ্টা করতেছো। সবসময় যে ইন্টারভিউ টাইমে বেস্ট সলিউশন বাইর হবে এটা নেসেসারি না, কিন্তু ইন্টারভিউয়ারের চাওয়াটা এটাই আর কি। আর আরেকটা চাওয়া হচ্ছে যে তুমি যেন তোমার যে থিঙ্কিং প্রসেস এবং সলিউশন প্রসেসটা ঠিকঠাক মতো এক্সপ্লেন করতে পারতেছো। প্রবলেম সলভিংটা এনাফ না, প্রবলেমটা সলভ করে সলিউশনটা এক্সপ্লেন করার ক্যাপাবিলিটিটাও ইন্টারভিউয়াররা চায়। তো ইন্টারভিউ টাইমে আসলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যখন এই প্রবলেমটা স্টেপ বাই স্টেপ সলভ করবো, তখন প্রথমে তো আমি প্রবলেমটা তোমাদেরকে হয়তো বুঝাবো পুরোটা, আর প্রবলেমটা বোঝানোর পরে, প্রবলেমটা অলরেডি বুঝেছি, সলিউশনটা বুঝাবো, সলিউশনটা বোঝানোর পরে ইন্টারভিউ স্টাইলে আসলে কেমনে এটাকে অ্যাপ্রোচ করা উচিত ওটাও বুঝাবো। তো আসলে দেখি, প্রবলেমটা তো বুঝে ফেললাম, এখন সলিউশনে যেতে হবে। এখন সলিউশনে যাওয়ার ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমরা এক লাফে একবারে অপটিমাম যে সলিউশন ওটাতেই যেতে হবে, যে এটা নেসেসারি না একবারে, অন্তত ইন্টারভিউর টাইমে আমরা ইনক্রিমেন্টালি আসলে শুরু করতে পারি। আচ্ছা, আমার মাথায় একটা খুবই নাইফ সলিউশন আসছে বা খারাপ সলিউশন আসছে, ওটাই আসলে ইন্টারভিউয়ারকে জিনিসটা এক্সপ্লেন করি, দেখি সে কি বলে। অনেক সময় এরকম হতে পারে যে ইন্টারভিউয়ার বলবে যে আচ্ছা ঠিক আছে, তোমার যে সলিউশনটা আছে ওইটা গুড এনাফ, তো ওইটাতে আমাদের হবে, সমস্যা নেই। আবার অনেক সময় যদি বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার এটা একটা সলিউশন, ওকে গুড, কিন্তু তুমি কি একটু চিন্তা করে একটা আরো ভালো সলিউশন আনতে পারো যেটা মেমোরি কমপ্লেক্সিটি একটু কম বা টাইম কমপ্লেক্সিটি একটু কম, এরকম তোমার দিকে আসলে যে তাদের এক্সপেকটেশন বা চাওয়াটা ইন্টারভিউর অনেক সময় নিজেই তোমাকে বলবে আর কি, বা প্রায় সময় বলে, সব সময় বলা যায়। তো তোমার কাজ হচ্ছে যে জাস্ট তুমি নিজের সলিউশনটা এক্সপ্লেন করবা, এরকম না, এক্সপ্লেন করার পরে তাদের ফিডব্যাক নিবা এবং ফিডব্যাক অনুযায়ী সামনের দিকে আগাবো। তো এটা আর কি, সেজন্য বললাম আমি ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ, ফিডব্যাক নিয়ে আগানো। ওকে, এবার তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে আমি সলিউশনটাও ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচের দিকে যাব, যে আসলে প্রথমে কি করতে পারি তারপরে কি করতে পারি এরকম। ওকে, তো প্রথমে এটা সলিউশন আমার যেটা মাথায় আসতেছে এই প্রবলেমটা পড়ার পরে, সেটা হচ্ছে যে খুবই নাইফ সলিউশন বা খুবই সিম্পল সলিউশন। সলিউশনটা হচ্ছে যে এরকম, যে আমাকে একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, আমি জাস্ট
একটু আরিছামি করে এই উদাহরণটাই নেই, যেখানে 4 2 1 3 দেওয়া আছে। চার, আমি জাস্ট আগের মতো ভাঙতেছি না, কারণ আমরা এখন লিঙ্ক লিস্টের বেসিকটা জানি। 4 2 1 3। ওকে, এটাকে করতে হবে সর্ট, এবং সর্ট করে একটা লিঙ্ক লিস্ট বানাইতে হবে, যেটার হেডটা আসলে রিটার্ন করতে হবে আমাদের রিটার্ন টাইপ হিসাবে। তো আমরা যেটা আমাকে যদি জিজ্ঞেস করা হতো ইন্টারভিউতে, তা আমি যেটা বলতাম যে ওকে, আমরা যেটা করতে পারি সবচেয়ে বাজে সলিউশন বা সবচেয়ে নাইস সলিউশন, সেটা হচ্ছে যে আমাদের যে এই লিঙ্ক লিস্টটা আছে সেটা আমি ট্র্যাভার্স করব। ট্র্যাভার্স কেমনে করতে হয় সেটা তো আমরা গত ভিডিওতেই দেখলাম। ট্র্যাভার্স করে আমরা একটা এই ভ্যালুগুলোকে নিয়ে আমরা একটা ভেক্টর মেনটেন করব বা অ্যারে মেনটেন করব। তো জিনিসটা কি হবে? জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে, 4 হবে, 2 হবে, 1 হবে, 3 হবে। ওকে, তারপরে আমরা এই অ্যারেটাকে সর্ট করব। সর্ট করার পরে কি হবে? সর্ট করার পরে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। তারপরে কি করব? এই অ্যারেটারই একটা লিঙ্ক লিস্ট বানাবো। এটা লিঙ্ক লিস্ট বানালে কিরকম হবে দেখতে? দেখতে হবে হচ্ছে 1 2 3 4 দেখতে হবে এরকম। তারপরে আমি কি করব? তারপরে আমার লাস্টের যে কাজটা সেটা হচ্ছে যে এটা হেড, এই হেড এটা আমরা রিটার্ন করব আমাদের এইখানের, একটু দেখাই আবার, এইখানের ভ্যালু হিসাবে, এই যে রিটার্ন টাইপ হিসাবে আর কি। তো এটা হলো যে একটা অ্যাপ্রোচ। এখন অ্যাপ্রোচটা কি আসলে ঠিক আছে? হ্যাঁ, অ্যাপ্রোচটা মোটামুটি ঠিক আছে, আসলে ঠিক আছে, এখানে কোনো খারাপ কিছু নাই। এটা যদি আমরা কোড লিখে সাবমিট করি এটা অ্যাকসেপ্টেড হবে। আর কিন্তু এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে, এখন বলি, আমাদের সলিউশন তো আমরা করছি কারেক্ট। এখন সলিউশনের আমরা যদি টাইম কমপ্লেক্সিটি বের করি আর মেমোরি কমপ্লেক্সিটি বের করি, এটা কিরকম হবে দেখতে? ইন্টারভিউ সময় এগুলোও কিন্তু স্পষ্টভাবে জানতে চায় যে তুমি যে এই সলিউশনটা প্রপোজ করছো এটা টাইম কমপ্লেক্সিটি কত, মেমোরি কমপ্লেক্সিটি কত, সেটা একটু ব্যাখ্যা করো। তো আমি যদি এটা টাইম কমপ্লেক্সিটি ব্যাখ্যা করি, তাইলে সেটা কি হবে? সেটা হবে, আচ্ছা আমার প্রসেসটা কি? আমরা একটা এই অ্যারেটাকে প্রথমে কি করতেছি? প্রথমে ট্র্যাভার্স করতেছি, ট্র্যাভার্স করে আমরা এই ভ্যালুগুলোকে বাইর করতেছি। এখন এই ভ্যালুগুলোকে বাইর করার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন, যে এন হচ্ছে দ্য নাম্বার অফ এলিমেন্ট বা নাম্বার অফ নোডস ইন দ্য লিঙ্ক লিস্ট। তারপরে আমরা এটাকে সর্ট করতেছি, এবং সর্ট করার কমপ্লেক্সিটি, সর্ট করার কমপ্লেক্সিটি যেটা আমরা বেস্ট সর্টিং অ্যালগোরিদম যেটা জানি, মার্ক সর্ট বা কুইক সর্ট, ওটা যদি করি n log n, রাইট? আর সর্ট করার পরে আবার একটা লিঙ্ক লিস্ট বানানো, ওই লিঙ্ক লিস্টের কমপ্লেক্সিটি হবে ও অফ n, তারপরে তো কাজ শেষ। তো সবচাইতে বড় হচ্ছে n log n, তো সেটাই হবে আমাদের অ্যান্সার, ও অফ n log n। এইবার এটা হলো আমাদের ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি। এবার স্পেস কমপ্লেক্সিটি কি হবে বা মেমোরি কমপ্লেক্সিটি কি হবে? এটা হবে হচ্ছে যে আমাদের কি পরিমাণ মেমোরি লাগছে, আসলে মেমোরি আসলে আমাদের কোথায় কোথায় লাগছে এটা একটু অ্যানালাইজ করি। আপাতত আমি এইগুলো মুছে দিই। ওকে, মেমোরি কোথায় কোথায় লাগছে আমাদের? মেমোরি জাস্ট আমাদের কোথায় লাগলো? আমাদের এই জায়গায় লাগছে। আমাদের এই জায়গায় যে আমরা একটা অ্যারে বানাইছি সেটার জন্য আমাদের ও ফ্যানের একটা স্পেস কমপ্লেক্সিটি লাগছে। সর্ট, আমরা সর্ট করছি, সর্টের কারণে আমাদের তেমন একটা মেমোরি কমপ্লেক্সিটি লাগে নাই। তারপরে যেহেতু যে কোনো সর্টিং অ্যালগোরিদম রিকারশন ইউজ করে বা ইন্টারনাল মেমোরি ইউজ করে, তো এটার জন্য আমি ধরতেছি হচ্ছে যে ও অফ ডি পরিমাণে একটা লাগছে অথবা সামথিং, কিন্তু ওইটা কখনো এন এর থেকে বেশি হবে না। আর তারপরে আমি একটা লিঙ্ক লিস্ট বানাইছি, যেটা বানাইতে ও ফ্যান পরিমাণ লাগছে। তো টোটাল আমার টাইম কমপ্লেক্সিটি সব মিলায়
হইলো হচ্ছে ও অফ এন। ওকে, তো এইটা হলো যে আমার যে নাইভ সলিউশন বা সবচেয়ে সিম্পল সলিউশনের মেমোরি কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি আর এবং টাইম কমপ্লেক্সিটি আর কি। আচ্ছা, তো এটা হলো যে সলিউশন। এখন এই সলিউশনটা ব্যাখ্যা করার পরে দুইটা কেস হইতে পারে। একটা হইতে পারে যে ইন্টারভিউয়ার আসলেই এই সলিউশনটা দেখে ইমপ্রেসড হয়েছে আর তোমাকে বলছে আচ্ছা ঠিক আছে, ওকে তোমার সলিউশনটা কারেক্ট, এখন তুমি কোড করতে পারো আর কি, কোড লিখতে পারো। এটা একটা কেস হতে পারে। তো এই কেসে তো আর কোনো প্রবলেম নাই, যেহেতু ইন্টারভিউয়ার এই সলিউশন দ্বারা কনভিন্স এবং কোড লেখার ক্লিয়ারেন্স দিয়ে দিছে, তো তুমি কোডিংয়ে যেতে পারো। তো আমি তখন এটাই করবো, আমি হয়তো কোডিংয়ে যাবো আর কি। তো আমি এই সিম্পল সলিউশনটাই একটু কোড করে দেখি। ওকে, বেশি সময় নিব না, জাস্ট কোড করবো। এখানে যদি দেখি তাইলে হ্যাঁ, তাইলে আমরা প্রথম কাজ কি ছিল আমাদের? প্রথম কাজ ছিল হচ্ছে যে অ্যারেটা সরি লিঙ্ক লিস্টটা ট্র্যাভার্স করে একটা অ্যারে বানানো, অ্যারেটাকে সর্ট করে আবার একটা লিঙ্ক লিস্ট বানানো। তো যেই কথা সেই কাজ, খুবই ইজি সলিউশন। তো প্রথমে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা একটু নিজেদের সুবিধার কারণে একটা ভাঙতে পারি। মনে করি যে ভেক্টর ইন্টিজার সি প্লাস প্লাসে করতেছি, ভ্যালুস ওকে। এখানে আমরা কি করলাম, আমরা মনে করি যে এক্সট্রাক্ট ভ্যালু নামের একটা ফাংশন আমরা লিখে রাখছি, যে ফাংশনটা এই লিঙ্ক লিস্টটাকে নিয়ে যে ভ্যালুগুলো বাইর হয় সেগুলোকে একটা ভেক্টর আকারে আমাদের রিটার্ন করে। ওকে, ইফ এক্সট্রাক্ট ভ্যালুস ফাংশনটা আমরা পরে ইমপ্লিমেন্ট করবো, আপাতত লিখতেছি না। তারপরে আমরা যে stl sort ফাংশন আছে সেটাকে আমরা কল দিলে হয়ে যাচ্ছে। কল দেওয়ার পরে এই ভ্যালু সেটা সর্ট হয়ে গেল। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের লিঙ্ক লিস্ট যেটা আছে সর্টেড করার পরে লিঙ্ক লিস্টটা কনস্ট্রাক্ট করতে হবে এবং সেটার হেডটাকে রিটার্ন করতে হবে। তো আমরা মনে করি হচ্ছে যে কনস্ট্রাক্ট লিঙ্ক লিস্ট, এটা লিখি। এইটা যখন লিখবো তখন আমাদের পাস করতে হবে হচ্ছে যে আমাদের লিঙ্ক লিস্টের হেডটা আর ভ্যালুসটা। হেডটা কি আসলেই লাগবে? আচ্ছা, দেখা যাক, এটা আমরা পরে বিচার বিশ্লেষণ করে দেখব। ওকে, তারপরে মনে করি যে এটাই লিঙ্ক লিস্ট কনস্ট্রাক্ট হয়ে যাওয়ার পরে আমাদের কাজ শেষ। এবার আমাদের কাজ হচ্ছে যে এক্সট্রাক্ট ভ্যালু আর কনস্ট্রাক্ট লিঙ্ক লিস্ট এই দুইটা মেথডকে ইমপ্লিমেন্ট করা। তো আমরা এটাকে একটা প্রাইভেট স্কোপের মধ্যে রাখতে পারি, যেহেতু এটা জাস্ট কল হবে হচ্ছে শর্ট লিস্ট মেথডটা থেকে 15 নম্বর লাইনে। ওকে, তো ভেক্টর দেই আমরা extract values list node head, ফাইন। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটা ভেক্টর কনস্ট্রাক্ট করা। তো যেমন কথা তেমনই কাজ। আমাদের যেহেতু একটা এই লিস্ট নোডটাকে ট্র্যাভার্স করা লাগবে, তো সেটার জন্য আমাদের একটা কারেন্ট নোড নামের একটা ভ্যালু নিয়ে নেওয়া লাগবে। এটা ঠিক আগের মতোই যেটা দেখেছিলাম আর কি। ওকে, কারেন্ট নোড সমান হেড হবে, while current node not equal to null pointer, ঠিক আগের ক্লাসে যেভাবে করতেছিলাম আমরা। তারপরে যেটা হবে যে ভ্যালুস ডট পুশব্যাক, ভেক্টরের মধ্যে পুশব্যাক করব হচ্ছে কারেন্ট নোড আর ভ্যাল। ফাইন, ভ্যাল কেন দিতেছি, কারণ এই যে এখানে বলে দিছে যে আমাদের এখানে দুইটা জিনিস থাকবে, একটা লিস্ট নোডের মধ্যে একটা ভ্যালু আর একটা নেক্সট নোড। ওকে, এটা হইলো। তারপর কি করতে হবে,
কারেন্ট নোড সমান কারেন্ট নোড, ঠিক আগের মতোই আর কি, এখানে কোনো চেঞ্জ নেই। আগের ক্লাসে যেভাবে একটা লিস্টে পাস করতে হবে দেখাইছিলাম সেভাবেই করতেছি। ওকে ফাইন, হয়ে গেল। এবার আমরা রিটার্ন করব হচ্ছে ভ্যালুস ফ্যাক্টরটা, তাহলেই আমাদের এই মেথডটার ইমপ্লিমেন্টেশন ডান। ওকে, আর এখন একটা কাজ হচ্ছে জাস্ট এই কনস্ট্রাক্ট লিঙ্ক লিস্ট করা, তারপরেই আমাদের কাজ শেষ আর কি। তো এটাও করে ফেলি। তো কনস্ট্রাক্ট লিঙ্ক লিস্ট, এটার মধ্যে লিস্ট নোড হিসাবে আমরা হেডটাকে নিব আর ভেক্টর হিসেবে ভ্যালুস নেব। এখানে আমি আসলে আচ্ছা আমার মনে হয় এটা একটু বড় করলে ভালো হয় আর কি, আগেই হয়তো করা উচিত ছিল। ওকে, এখন বোঝা যাচ্ছে হয়তো। ওকে ফাইন, এখন আমাদের কি করতে হবে, আমাদের ভ্যালুর প্রত্যেকটা স্ট্রিং, সরি ভ্যালুর মধ্যে প্রত্যেকটা ইন্টিজার নেব, ইন্টিজার নিয়ে আর ভ্যালু সেটা তো সর্টেড অবস্থায় আছে, যেহেতু এখানে সর্ট করে পাঠাচ্ছি, এটাকে আমরা সর্টেড ভ্যালুস লিখতে পারি, আমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে ওটাকে নিয়ে আমরা একটা লিঙ্ক লিস্ট বানায় রিটার্ন করে দেব। ওকে ফাইন, আর দেখি। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা লিস্ট বানানো, লিঙ্ক লিস্ট বানানো। লিস্ট নোডে আমার সুবিধার জন্য আমি একটা ডামি নামের একটা হেড নিতেছি, যে হেডের আসলে কোনো ইউজ কেস নাই, কিন্তু আমাদের কয়েকটা ইফ এলস কন্ডিশন বাঁচাবে। লিস্ট নোড দিয়ে আমরা জাস্ট এরকম দিয়ে দিলাম, হ্যাঁ এই কনস্ট্রাক্টরটা তারা প্রোভাইড করে দিলাম। তারপরে লিস্ট নোডে আমরা কারেন্ট নিউ নোড, নতুন নোড আমরা নিতেছি ডামি হেডের মধ্যে, আর ডামি হেডটাই আমরা আস্তে আস্তে সামনের দিকে পপুলেট করার ট্রাই করবো বা ভ্যালু ইনসার্ট করার ট্রাই করবো। এখন আমরা কি করবো, আমাদের কাছে সোজা আমরা জাস্ট ভেক্টরের যে ভ্যালুগুলো আছে সর্টেড ভ্যালুস ডট সাইজ, এগুলোকে আস্তে আস্তে ট্রাভার্স করা শুরু করব এবং এটা একটা লিস্টের মধ্যে ইনসার্ট করা শুরু করব। কাজ শেষ। তো এখন এখানে কাজ কি হবে, কারেন্ট নিউ নোডের মধ্যে আমাদের ভ্যালুটা স্টোর করতে হবে। ওকে, এখন কারেন্ট নিউ নোডটা একটা ডামি নোডকে রিপ্রেজেন্ট করে, রাইট? তো আসলে যেটা করতে হবে, আমি মনে হয় এটা একটু দেখাইলে ভালো হয়। জিনিসটা হবে অনেকটা এরকম যে আমাদের প্রথমে তো একটা আছে হচ্ছে যে ডামি নোড, এটা একটু সুন্দরভাবে দেখি, এই যে ডামি নোড, এই নোডের মধ্যে কিছুই নেই ভ্যালু। তারপরে আমরা আসলে লিঙ্ক লিস্টটাকে এভাবে স্ট্রাকচার করব, 1 2 3 4, এবং 4-এর পরে যেহেতু আমাদের উদাহরণের লিঙ্ক লিস্টটা শেষ, তাহলে এটা হবে হচ্ছে নাল। ওকে, তো ডামি নোডটা শুরুতে আছে, কিন্তু এটা জাস্ট স্টার্টিং পয়েন্ট। তো প্রথমে আমরা কি করব, ডামি নোডটার মধ্যে আমরা বসে আছি, আমরা নতুন একটা নোড বানাবো যেটা হবে হচ্ছে 1। এটা বানায় আমরা নোডের মধ্যে ভ্যালু অ্যাসাইন করব 1, অথবা নোডটা বানাবো 1, তারপরে ডামি নোড অথবা প্রিভিয়াস নোডের সাথে একটা কানেকশন এস্টাবলিশ করবো, যে কানেকশনটা হচ্ছে যে এইটা আর কি। আমি যদি আর একটু সিম্পলিফাইড করি, আমরা শুরুতে যেটা করছি একটা ডামি নোড বানাইছি, এটা সেই ডামি নোডটা। এখন যেটা করতে হবে, এই ডামি নোডটা তো হলো হচ্ছে যে প্রিভিয়াস নোড, আর আমরা শুরু করতে হবে হচ্ছে নতুন একটা নোড বানাই যেটা হচ্ছে 1। তো নতুন নোডটা আমার বানাইতে হবে,
প্লাস প্রিভিয়াসের সাথে কানেকশন দিতে হবে, এই কাজটা করতে হবে এবং এই কাজটা রিপিট করতে হবে। তো পরবর্তী কেসে কি হবে, পরবর্তী কেসে প্রিভিয়াসের মানটা হয়ে যাবে 1, আর সেম ইস্যু, একটা নতুন নোড বানাইতে হবে যেটার ভ্যালু হবে 2, আর ভ্যালুটা অবশ্যই আমরা ওই সর্টেড ভেক্টর থেকে পাবো। আর কানেকশন এস্টাবলিশ করতে হবে, এস্টাবলিশ হয়ে গেল, এভাবেই আগাইতে হবে আর কি। তারপরে এস্টাবলিশ হওয়ার পরে প্রিভিয়াস নোড হয়ে যাবে হচ্ছে 2টা, এভাবেই আস্তে আস্তে আগাইতে হবে। এখন এই কাজটাই আমি এইখানে করতেছি, যে কারেন্ট নিউ নোড যেটা আছে সেটা তো একবারে ফার্স্টে সেটা ছিল যে ডামি নোড। এখন কানেকশন এস্টাবলিশ করব হচ্ছে ডামি নোডের নেক্সটে একটা কানেকশন এস্টাবলিশ করতে হবে। এস্টাবলিশ কি করব, নতুন নোডের সাথে। তো নতুন নোডটা কি, নতুন নোডটা আমি এখানে বানাই, নিউ লিস্ট নোড, আর ভ্যালুস হচ্ছে 1। বাস, একটা লাইনে দুইটা কাজ করছি। কি করছি, নতুন একটা নোড বানাইছি যেটা ভ্যালু নিতেছে হচ্ছে সর্টেড ভ্যালুস হবে, সর্টেড ভ্যালুস থেকে এটা হলো যে ক্রিয়েশন, নোড ক্রিয়েশন, আর নেক্সট দিয়ে এটার সাথে লিঙ্কিংও হয়ে গেল আর কি, যেহেতু নেক্সটের মধ্যেই নতুন নোডটা পয়েন্ট করতেছে, তো সেটা আসলে লিঙ্কিং এর কাজটা হয়ে গেল। তো এক লাইনে দুইটা কাজ করে ফেলছি। ওকে, এখন কি করতে হবে, এখন আমরা সবার লাস্টে যেটা করছিলাম যে প্রিভিয়াসটা আগে 1-এ ছিল, তারপরে 2-এ মুভ করছে, তো মুভ করার কাজটা করতে হবে। তো কপি পেস্ট করতে পারি, এখানে কারেন্ট নিউ নোড হবে হচ্ছে নিউ নোড নেক্সট, বাস কাজ শেষ। আর যখন সব কিছু হয়ে যাবে তখন আমাদের হেডটা রিটার্ন করতে হবে, আমাদের নতুন যেই লিস্ট বানাচ্ছি সেটা। তো হেডটা আসলে কি হবে, আমরা একটু আবার ভিজুয়ালাইজেশনে যাই। আমরা যখন অ্যারেটা বানানো সাকসেসফুলি হয়ে যাবে তখন এটা একটু কেটে ফেলি, তখন আমাদের লিঙ্ক লিস্টটা বানানো যখন সাকসেসফুল হয়ে যাবে তখন আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে হবে অনেকটা এরকম, যেটা এখানে দেখা যাচ্ছে। তো আমাদের রিটার্ন কি করতে হবে, আমাদের কিন্তু ডামি নোড রিটার্ন করলে হবে না, এটা আমাদের সুবিধার কারণে আমরা বানাইছি। রিটার্ন করব হচ্ছে এইটা রিটার্ন করতে হবে। তো এটা রিটার্ন কেমনে করা যায়, এটা মানে কি, নোড 1 মানে হচ্ছে, নোড 1 কে আমরা এভাবে লিখতে পারি না, ডামি নোডের নেক্সট লিখতে পারি, কারণ ডামি নোডের নেক্সটের মধ্যেই তো আছে 1, তো আমরা সেভাবেই আসলে এটাকে রিপ্রেজেন্ট করবো আর কি। অথবা এখানে লিখবো, তো রিটার্ন ডামি হেড নেক্সট। আচ্ছা, ওকে, যেহেতু রিটার্ন দিছি এখানে একটা রিটার্ন টাইপ লাগবে লিস্ট নোড, আর আমাদের কোনো জায়গায় আসলে এই হেডটার দরকার হচ্ছে না, তো এটা মুছে ফেলি, দরকার নেই। এটাকে আমরা এখন সরাসরি রিটার্ন করতে পারি। তাইলে মোটামুটি হয়ে গেল, এটাকে রান দিয়ে দেখার চেষ্টা করি সব ঠিকঠাক আছে কিনা। এখানে একটা ভুল আছে, কি আছে, আচ্ছা এই যে এখানে ভুল আছে, লিঙ্ক লিস্ট লাইন লিস্ট লিখে ফেলছি। ওকে, এটা কাজ করছে, সাবমিট করি। ওকে, তো ভালো মতোই কাজ করছে, এটা আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস দেখি, আমাদের বোর্ডে যাই, তো এইখানে আমরা যে সলিউশনটা দিছি, এই যে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি এরকম। তো ওকে, গুড।
এরকম যদি হয় যে ইন্টারভিউয়ার এটাতেই আসলে ইমপ্রেসড হয়ে গেছে, এই সলিউশনটা দেখেই আসলে খুশি হয়ে গেছে, তাহলে তো প্রবলেম নেই। কিন্তু প্রায় সময় যেটা হয়, ইন্টারভিউয়ারকে প্রথম সলিউশন যেটা দেওয়া হয়, অথবা একবারে নাইফ সলিউশন, অথবা একবারে সিম্পল সলিউশন যেটা দেওয়া হয়, ব্রুট ফোর্স অ্যাপ্রোচ যেটা দেওয়া হয়, সেটাতে তারা হ্যাপি থাকে না আর কি। তারা বলে যে ওকে, তুমি কি এটাকে আরেকটু ইমপ্রুভ করতে পারো কিনা সেটা দেখো। অথবা অনেক সময় এরকমও বলে যে, অনেক সময় হিন্টও দিয়ে দেয়, বলে যে তুমি কি এটার মেমোরি একটু বেটার করতে পারো, বা টাইম কমপ্লেক্সিটি একটু বেটার করতে পারো। তো প্রবলেম যদি এইটা হয় আমাদের সর্টেড লিস্টের, তো এখানে হয়তো সে বলবে যে তুমি কি তোমার স্পেস কমপ্লেক্সিটিটা বা মেমোরি কমপ্লেক্সিটিটা একটু বেটার করতে পারো, এটা যদি একটু কমানো যায় কোনোভাবে। তো এরকম যদি ডিমান্ড হয়, তাইলে আমাদের আরেকটু চিন্তা করতে হবে যে আচ্ছা, আর কি কি অ্যাপ্রোচে এই প্রবলেমটা সলভ করা যায়। ওকে, তো আমরা যদি একটু অন্য আরেকটা অ্যাপ্রোচে চিন্তা করি যে আর কেমনে সলভ করা যায়, তো একটু যদি চিন্তা করি যে ওকে, আমাদেরকে তো একটা প্রবলেমের মধ্যে লিস্ট দিছে, রাইট? এই যে এখানে যদি দেখি, আমাদেরকে লিস্ট দিছে, লিঙ্ক লিস্ট দিছে, এবং ওটাকে সর্ট করতে বলছে। কিন্তু আমাদেরকে যদি এই লিঙ্ক লিস্ট না দিয়ে একটা অ্যারেই দিত, তাহলে কি করতাম? তাহলে আসলে আমরা সর্ট মেথড ইউজ করে সর্ট করে ফেলতাম। এটা ট্রু। তো সর্ট মেথড আসলে ইন্টারনালি কেমনে লেখা হয়েছে, মার্জ সর্ট বা কুইক সর্টের মাধ্যমে। আসলে আমাদের সি প্লাস প্লাসের যে সর্ট অ্যালগোরিদম, যেটা আমরা এখানে ইউজ করছি, কোথায় গেল, এই যে এখানে ইউজ করছি, সেটা আসলে ইন্ট্রো সর্ট নামের একটা সর্ট ইউজ করে, যেটা হচ্ছে কুইক সর্টের একটা ভ্যারিয়েন্ট আর কি, যেটা আসলে অ্যানালগ এন টাইমই লাগে। তো আমরা যদি মনে করি যে আচ্ছা ঠিক আছে, আমরা মার্জ সর্ট বা কুইক সর্টের, আমরা আমাদের কাছে ওই সর্টগুলোই অ্যাভেলেবল যেটা আমরা লিখতে পারি, এই সর্ট ফাংশন আপাতত আমাদের কাছে অ্যাভেলেবল না, জাস্ট মনে করি আর কি। তাহলে হয়তো আমরা ওই সর্টটা ইমপ্লিমেন্ট করতাম। কখন করতাম? যখন আমাদের বলতো যে অ্যারে, একটা অ্যারেকে সর্ট করতে হবে এবং ইফিসিয়েন্টলি সর্ট করতে হবে, তো আমরা হয়তো ওইটাই করতাম। কিন্তু আমাদের এখানে দিছে হচ্ছে যে লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্টকে কোনোভাবে আরও ইফিসিয়েন্টলি সর্ট করতে পারি কিনা, আমাদের যে সর্টিং অ্যালগোরিদমগুলো জানা আছে সেগুলা নিয়ে আপাতত ইফিসিয়েন্ট সর্টিং অ্যালগোরিদম যেগুলা আমার মাথায় আছে বা যেগুলা ওয়েল নোন, সেটা হচ্ছে যে মার্জ সর্ট আর কুইক সর্ট। তো মার্জ সর্ট আর কুইক সর্ট, তো সবার প্রথমে মার্জ সর্ট নিয়ে একটু দেখি, মার্জ সর্টটাকে কেমনে ঠিকঠাক করা যায় চিন্তা করি। তো আমাদের যদি একটা লিঙ্ক লিস্ট কল্পনা করি, লিঙ্ক লিস্টটা যদি এরকম হইতো যে কেমনে করা যায়, একটা উদাহরণ দিই তাহলে বেটার। একটা সাপ, এভাবেই লিখতেছি আর কি। মনে করি 10, তারপরে মনে করি 5, মনে করি 3 আছে, 1 আছে, আবার 9 আছে, আবার 6 আছে, আর আরেকটা মনে করি হচ্ছে 2 আছে। একটু ঠিক করি, 2 আছে। ওকে, এবার এই ভ্যালুগুলোকে এখানে একটা নাল আছে। এখন এগুলোকে যদি আমি মার্জ সর্ট অ্যালগোরিদমটা ইউজ করে সর্ট করি, তাহলে কেমন হবে দেখতে, দেখি। জিনিসটা অনেকটা এরকম হবে দেখতে, যে মার্জ সর্টে কি হয়, আমরা মাঝখান থেকে 2 ভাগ করি, রাইট? তো এটাকে মাঝখান থেকে 2 ভাগ করলে কি হয়, আমি জাস্ট এক কয়টা আছে, একটু, এক, সাত, আমি এখান থেকেই তাহলে 2 ভাগ করি।
যেহেতু ইভেনলি ডিস্ট্রিবিউটেড। ওকে, তারপরে আমরা কি করব, লাইনটাকে একটু ইয়া করি, হ্যাঁ এখান থেকে ভাগ করব। ভাগ করার পরে কি করব, আমরা দুই সাইড ইন্ডিভিজুয়ালি সর্ট করব। তো এই সাইড সর্ট করলে কি হয়, 10, 5, 3, তারপরে নাল। একটু সময় নিয়ে বুঝাই, সমস্যা নাই, বুঝানোটা ইম্পর্টেন্ট। ওকে, এবার আর পরেরটাও তো সেরকম হবেই। পরেরটাও যদি লিখি এখানে, 1, 9, 6, 2 আর এখানে নাল। ওকে ফাইন। এইবার এটাকে তো আরো ভাঙতে হবে। তো মনে করি যে এটা এখানে ভাঙবে আর এটা এখানে ভাঙবে, আমাদের পুরাই মার্চ শর্টের নিয়ম অনুযায়ী আর কি। আর এটা দিয়ে তো আগেই ডিভাইডেশন ছিলই, ডিভাইডার ছিলই এটা দিয়ে। তো যেটা করব এখন, আরেকটু এখান থেকে আসি, 7, 10 নাল। নাল। ওকে, তারপরে একইভাবে এটাকেও ভাঙা যায়, কিন্তু ওইটা নিয়ে আমি পরে দেখতেছি, 5, 3 বা 1, 9। তো এইটাকে একটু ডাইরেকশন দিয়ে দিই, এটাকে ভেঙে এই দুইটা হচ্ছে, এইটাকে ভেঙে এই দুইটা হচ্ছে। ওকে, তারপরে এইখান থেকে আসতেছে আবার এই ভ্যালুটা। আমি যদি ফার্দার এটাকে ভাঙি তাহলে সম্ভবত ইউনিট আকারে চলে আসবে আর কি, এটা বুঝে যেতেছে। এটা হবে হচ্ছে 7 নাল, আর এটা হবে 10 নাল। ওকে, আর একইভাবে এটাকেও যদি ভাঙি, মানে বুঝে যাইতেছে কি হবে। তারপর আমি ফর দ্য সেক অফ ক্লিয়ারনেস আমি পুরোটাই আনবো। আর একইভাবে এটাকেও আমার দুই ভাগে ভাগ করতে হবে, এটা একটু সরে যাবে এদিকে। আর হ্যাঁ, আগে এই দুইটা আঁকি, নাল, আর পরেরটাও বুঝে যাইতেছে কি হবে, নাল, মানে পুরোটাই ভেঙে ফেলছি আর কি। এখন কোনো লিঙ্ক লিস্ট নাই, জাস্ট একটাই নোট, বাকিগুলো আর কি আছে কোনো মতে, মানে ছাড়া ছাড়া অবস্থায়। জাস্ট আমরা মার্চ শর্ট করলে যেরকম হয়তো সেরকম। একইভাবে এই দুইটাকেও আলাদা করে ফেলি। এটাকে যদি আলাদা করি তাহলে হবে হচ্ছে 6 নাল, 2 নাল। ওকে ফাইন। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো ভেঙে ফেলছি, মার্চ শর্টের নিয়ম অনুযায়ী ভেঙে ফেলছি, এখন মার্চ করতে হবে। তো মার্চ করার নিয়মটা কি, মার্চ করার নিয়মটা হচ্ছে যে মার্চ এভাবেই করব যেন জিনিসটা শর্টেড থাকে। তো 7 আর 10 ইন্টার, মানে দুইটা তো আলাদা। এখন দুইটাকে যদি শর্ট করি, প্রথমে 7 হবে, তারপর 10 হবে, তারপর নাল হবে, রাইট? তো শর্ট করলে জিনিসটা এরকম হয়। কালো কালি দিয়ে লিখি, অ্যারোগুলো লাল দিয়ে লিখছি। 7
10 আর না। তো একইভাবে এই দুইটা জিনিস যদি নিজেদের মধ্যে মার্জ হয়, তাহলে যেহেতু 3 ছোট, 3টা সামনের দিকে যাবে। আসলে অ্যালগোরিদমটা এরকম না যে দুইটা এলিমেন্ট আছে, এটা যেটা হবে যে দুইটা লিঙ্ক লিস্ট থাকবে। তো যেহেতু 5 আর 3 একটাই এলিমেন্ট আর বাকি সব নাও, সেই জন্য আমাদের মনে হইতেছে যে জাস্ট একটা ভ্যালু, কিন্তু পরে দেখবো আমরা। ওকে, কালো কালি আনি। 3 5 নাল। একইভাবে এই দুইটাকে যদি মার্জ করি, পরের লেয়ার থেকে অবশ্য আমাদের লার্নিংটা হবে আর কি। এখন তো সিম্পল জিনিস করতেছি। 1 9 নাল। আর এখানে আমাদের একবারে লাস্টে একটা ভ্যালু বাকি আছে, সেটা হচ্ছে 6 2। তো যদি করি 2 হবে, 6 হবে, নাল হবে। ওকে ফাইন। এইবার আমাদের কি করতে হবে, ফার্স্ট দুইটাকে আমাদেরকে সাজাইতে হবে। তো দুইটা লিঙ্ক লিস্ট, একটা হচ্ছে 7 10 আর একটা হচ্ছে যে 3 5। তো প্রথমে আমরা কোনটা বসাবো? আমাদের আসলে এই দুইটাকে সর্ট করার জন্য আমাদের এটা শুরু থেকে পড়তে হবে এবং এটা শুরু থেকে পড়তে হবে। বাইরে থেকে একটু নয়েজ আসতেছে, আমি আমার রুমের জানলাটা অফ করে দিই। একটা মিনিট। এখন আশা করি নয়েজ কম আসবে। ওকে, যেটা বলতেছিলাম যে এখন আসলে আমাদের কাজ হচ্ছে যে সর্ট করা। দুইটা লিঙ্ক লিস্ট কেমনে সর্ট করা যায়। তো সর্ট করার জন্য কি করতে হবে, আমরা অ্যারে যেরকম সর্ট করতাম অনেকটা সেরকমই এখানে এই কাজটা করতে হবে। এই যে আমাদের এখানে একটা পয়েন্টার নেওয়া লাগতে পারে, এটা হচ্ছে ফার্স্ট পিটিআর, সেকেন্ড পিটিআর। তো দুইটার মধ্যে কোনটা যেটা ছোট সেটা আগে বসাবো, তারপরে বড়টা বসাবো। এখন জাস্ট ফার্স্ট পয়েন্টার সেকেন্ড পয়েন্টার লেখাটা মুছে দিই, জাস্ট অ্যারো চিহ্নটা রাখি। ওকে, 3 আর 7-এর মধ্যে ছোট কে? 3 ছোট, তো সবার আগে 3টা বসায় দিই। বসায় দেওয়ার পরে পয়েন্টারটা সামনের দিকে ধাক্কা মারি। তারপরে 7 আর 5-এর মধ্যে কোনটা ছোট? 5 ছোট, 5টা আগে লিখি, তারপরে পয়েন্টারটাকে ধাক্কা মারি সামনের দিকে, 5-এর পয়েন্টারটাকে আর কি। তো সেটা এখানে আসবে। তারপরে কি, তারপরে 10, 10ই যেহেতু আছে, আর অন্য কিছু তো হইতে পারবে না। 10 গেল। তো আচ্ছা, এখানকার পয়েন্টারটাকে এখানে ধাক্কা মার। ও সরি, একটা ভুল হয়েছে। পয়েন্টারটা তো 7-এ ছিল, রাইট? তো এই যে এরকম ছিল দেখতে। তো এখন 7 বসবে। তো 7টা বসাইলাম। জাস্ট প্রসেসটা আমি দেখাচ্ছি। পয়েন্টারটাকে সামনের দিকে ধাক্কা মারলাম, 10-এ আসলো। তারপরে কি করলাম, 10টাকে আমাদের বসাইতে হবে, বসাইলাম। তারপর এই 10-এর পর থেকে পয়েন্টারটাকে ধাক্কা মেরে সামনে নিয়ে গেলাম,
আর কিছুই নেই, তো সেটা হয়ে যাবে নাল। নাইস। একইভাবে এটাও শর্ট করে দেখাই, খুবই ইজি। এখানে একটা পয়েন্টার, এই জায়গায় একটা পয়েন্টার। প্রথমে 2টা থেকে ছোটকে 1 ছোট, তো 1 বসবে আগে। একটাকে বসানোর পরে আমরা পয়েন্টারটাকে সরাবো হচ্ছে 9-এর দিকে। 2 আর 9-এর মধ্যে কোনটা ছোট? অবশ্যই 2 ছোট, 2 বসবে, পয়েন্টারটা যাবে সামনের দিকে। তারপরে 9 আর 6 থেকে কোনটা ছোট? 6 ছোট, 6টা বসবে সামনের দিকে। তারপরে পয়েন্টারটা চলে যাবে হচ্ছে নালে। তারপরে 9 বাকি আছে মাত্র, তো 9টা জাস্ট বসে যাবে। আর কিছুই নেই, শেষ। তো জিনিসটা কি হলো, শর্ট হয়ে গেল আর কি। এটাকে এইভাবে লিখি, এরকম। ওকে, তারপর আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এই 2টাকে আমাদের শর্ট করা। তো আমি জাস্ট পয়েন্টারগুলো লিখতেছি না, আমরা জাস্ট বুঝাই গেছে যে 1 সবার আগে বসবে। তারপরে আমাদের 2 আর 3-এর মধ্যে 2 ছোট, তো 2 আগে বসবে। তারপরে 6 আর 3-এর মধ্যে 3 ছোট, 3 এখানে বসবে। তারপর 5 আর 6-এর মধ্যে 5 ছোট, 5 এখানে বসবে। আর 7 আর 6-এর থেকে যেহেতু 6 ছোট, 6 এখানে বসে যাবে। তারপরে 7 বসবে, তারপরে 9 বসবে, তারপরে 10 বসবে। এই তো কাজ শেষ। তারপরে বসবে 9। তো এটা হলো হচ্ছে আমাদের সর্টেড লিঙ্ক লিস্টটা। তো আমরা কি করলাম, আমরা এখানে মার্জ সর্ট ইউজ করলাম, এবং মার্জ সর্ট ইউজ করে আমরা এই পুরো লিঙ্ক লিস্টটাকে সর্ট করে ফেললাম। এখন ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি আর মেমোরি কমপ্লেক্সিটি কত? তো টাইম কমপ্লেক্সিটি আসলে আমরা যেহেতু মার্জ সর্ট ইউজ করছি, ওর্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n log n, যেখানে n হচ্ছে যা সাইজ অফ দ্য লিঙ্ক লিস্ট। তো এইটা আর আগের অ্যাপ্রোচে টাইম কমপ্লেক্সিটি সেম, কিন্তু মেমোরি কমপ্লেক্সিটি যদি দেখি, আমাদের কিন্তু এখানে নতুন কোনো লিস্ট নোট তেমন একটা বানানো লাগে না, আমরা আগেরগুলোকে জাস্ট এদিক থেকে ওদিক নিয়ে ইউজ করতে পারছি। তো এটার মেমোরি কমপ্লেক্সিটি আমরা যদি কনস্ট্যান্ট বলি তাহলে এটা ভুল হবে না, এটা ঠিক হবে। কিন্তু সবচেয়ে অ্যাকুরেট যেটা বা প্রেফারেবল যেটা, সেটা হচ্ছে যে আমরা এটাকে ও অফ এন না বলে যদি বলি হচ্ছে ও অফ ডি, আর এবং বলি হচ্ছে ডিটা কি, ডিটা হচ্ছে যে আমরা তো এখানে যেহেতু ডিভাইড অ্যান্ড কনকর করতেছি, তো একটা রিকারশন চলবে, তো রিকারশনের ম্যাক্সিমাম ডেপথ অফ রিকারশন। আর এই ডেপথের ভ্যালুটা ঠিক কত হইতে পারে? ভ্যালুটা আসলে ঠিক log n পর্যন্ত হইতে পারে, কারণ ভাঙতে ভাঙতে তো আসলে log n পর্যন্ত যাবে। তো আমরা এত না বলে এটাকে জাস্ট log n বলেই লিখে দিতে পারি আর কি। log n কিন্তু রিকারশনের ডেপথের কমপ্লেক্সিটি, এটা কিন্তু মেক শিওর করে বলে দিতে হবে, জাস্ট log n বললে হবে না। তো এটাই আর কি, এটা জাস্ট ব্যাখ্যা করে দিলে হবে। তো মোটামুটি এটাই। আর হ্যাঁ, এটাই আর কি সলিউশন। আর এটা এখন একটু কোড করে দেখাবো, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, এটা সম্ভবত খুব কম সময়ে কোড করে দেখাইতে হবে। ওকে,
জাস্ট এটা একটু দেখাই, কোড বক্সে তো দেখাবো না, এটা কোড করেই দেখাবো এখানে। তো এটাকে একটু আবার রিসেট করি। এখন আমাদের কাজ কি? কাজটা হচ্ছে যে সিম্পল, আমাদের একটা মার্জ শর্ট লিখতে হবে আর কি। তো মার্জ শর্ট লেখার জন্য আমরা প্রথমে কি করি? প্রথমে হচ্ছে যে ভাগ করি, ভাগ করার পরে সেটাকে মার্জ করি। দুইটা কাজ, যেমন আমি যদি বোর্ড দেখাই, প্রথমে হচ্ছে ভাগ করার কাজ, ভাগ করা একবারে শেষ হয়ে গেলে এই যে এই লেয়ারে এসে ভাগ করা শেষ হয়ে গেছে, এখন কাজ হচ্ছে মার্জ করা দুইটা। তো শুরু করি। তো প্রথম কাজ হচ্ছে যে ভাগ করা। তো কেমনে ডিভাইড করা যায় সেটা দেখি। তো ডিভাইড আমরা কি মেনে করছি এখানে? জাস্ট মাঝখান থেকে করছি না, একবারে এই লিস্টটা হচ্ছে 8 সাইজের, তো আমরা মাঝখান থেকে 2 ভাগে ভাগ করছি, এই কাজটা করছি আর কি। এখন আমরা একটা লিস্টের মাঝখান বের করতে হবে, তারপরেই ভাগটা করতে পারবো। তো এটা কেমনে করা যায়? এটা আসলে এর ক্ষেত্রে খুবই সোজা। এর ক্ষেত্রে যেহেতু আমরা একটা লিস্টের সাইজ অলরেডি জানি, তো ওটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় আর কি সাইজকে। কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এটা একটু কঠিন, কারণ আমরা তো আসলে লিস্টের সাইজ এক্স্যাক্টলি কত সেটা জানি না। তো এটারও সলিউশন আছে। সলিউশন হচ্ছে যে পুরাটাকে ট্র্যাভার্স করতে হবে। তো ট্র্যাভার্স করে সেটা ঠিক মিড পয়েন্টটা বের করতে হবে। তো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে মিড পয়েন্টটা বের করার একটা ভালো অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে যে ফাস্ট অ্যান্ড স্লো পয়েন্টার একটা অ্যালগোরিদম বা একটা টেকনিক। তো ওইটা দিয়ে খুব ইফিশিয়েন্টলি বের করা যায়। তো ফার্স্টে জাস্ট ওই অ্যালগোরিদমটা বা ওই টেকনিকটাই আমি দেখাই। তো আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে লিস্ট নোড ptr list node slow head list node fast head, একটা ফাস্ট পয়েন্টার একটা স্লো পয়েন্টার। ওকে, এবার ফার্স্ট একটা নাল হতে পারবে না, এটা একটা কন্ডিশন। ওকে, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যে স্লো পয়েন্টার যেটা আছে সেটাকে নেক্সটে নিয়ে যাব, এক ঘর করে করে আগাবো। আর যেহেতু এটা ফার্স্ট পয়েন্টার, এটাকে 2 ঘর করে করে আগাবো। নেক্সট নেক্সট, সেটার জন্যই আসলে এখানে আমি নেক্সট নাল কিনা সেটা চেক করছি। 2 ঘর করে করে আগাবো। আর আমাদের আসলে প্রিভিয়াসটা স্টোর করা লাগবে, প্রিভিয়াস স্লো পয়েন্টার কোনটা। তো নাল হওয়া পর্যন্ত এই লুপটা আসলে চলতে থাকবে ফার্স্টের। তো এই লুপটা যখন শেষ হয়ে যাবে তখন আসলে কি হবে? তখন ফার্স্ট পয়েন্টারটা যেহেতু 2 ঘর করে করে আগাচ্ছে, সেটা যদি একবারে আমার লিস্টের শেষে চলে যায়, স্লো পয়েন্টারটা কোথায় থাকা উচিত? লিস্টের একবারে মাঝখানে থাকা উচিত না, কারণ ফার্স্ট পয়েন্টারটা দ্বিগুণ ইয়াতে ইটারেশন আবার দ্বিগুণ গতিতে আগাইতেছে, আর স্লো পয়েন্টারটা হালকা স্লো আগাইতেছে। এটা যদি আমি একটু ভিজুয়ালাইজেশন দেখাই, যে আমাদের এটার ক্ষেত্রেই আর কি, আমাদের যদি একটা পয়েন্টার থাকতো হচ্ছে যে এটা মনে করি যে ফার্স্ট পয়েন্টার, আর একটা মনে করি স্লো পয়েন্টার। তো প্রথম ইটারেশনে তো দুইটা হচ্ছে 7-এ থাকতো, পরের ইটারেশনে ফার্স্ট পয়েন্টারটা থাকতো এখানে আর স্লোটা থাকতো এখানে। আর পরের ইটারেশনে কি হতো? পরের ইটারেশনে সরি, হ্যাঁ এটা বুঝতে চাইছিলাম। পরের ইটারেশনে ফার্স্ট পয়েন্টারটা আরও 2 ঘর এখানে যেত, আর স্লো পয়েন্টারটা হয়তো এখান থেকে এখানে আসতো। তারপরে কি হতো? ফার্স্ট পয়েন্টারটা আরও 2 ঘর যেত, এটা হয়তো এখানে 5-এ ছিল,
সেটা হয়তো এখানে চলে আসতো, এখানেই চলে আসতো আসলে, আর স্লো পয়েন্টারটা এক ঘর মাত্র সামনে যেত। আর একবারে লাস্ট ইটারেশনে কি হইতো, ফার্স্ট পয়েন্টারটা একবারে নালে চলে আসতো, আর স্লো পয়েন্টারটা 5-এ চলে আসতো। তো কি হইলো, এই ফার্স্ট পয়েন্টারটা একবারে শেষে চলে আসছে, আর স্লো পয়েন্টারটা মোটামুটি মাঝখানের একটা জায়গায় আসছে, রাইট? আর আমরা যদি ডিভাইড করি তাহলে দেখতে পারবো যে আমরা 5 থেকে ডিভাইড করছি, তো মাঝখানেই আসছে। তো এটাই আমরা করতে যাচ্ছিলাম, ফার্স্ট পয়েন্টারটা যেখানে থাকুক সমস্যা না, আমাদের স্লো পয়েন্টারটা যেন মাঝখানে থাকে, সেটাই তো আমরা করতে চাই, এটাই আর কি। তো স্লো পয়েন্টারটা যেখানে আছে সেটা হচ্ছে যে ওই লিঙ্ক লিস্টের একবারে মিডল পয়েন্ট, এটা আমরা বুঝে গেছি, এটা বের করে ফেলছি। ওকে, এখন যেটা করতে হবে, আমরা এখানে কি করছি, আমাদের স্লো পয়েন্টারটা যেখানে আছে সেটা ধরে আমরা 2 ভাগে ভাগ করছি। এখন ঠিক এই কাজটাই করব। তো সেটা যদি করি তাহলে কি করব, আমরা করব হচ্ছে লিস্ট নোড, আমরা L1 একটা দিয়ে আপাতত, সর্ট লিস্ট হেড, আরেকটা করব হচ্ছে লিস্ট নোড L2 সর্ট লিস্ট স্লো। এটা কেন করলাম, কারণ হেড বলতে হচ্ছে যে এখান থেকে একটা শুরু হবে আর একটা স্লো পয়েন্টার থেকে শুরু হবে, রাইট? তাই এটা করছি। ওকে, ফাইন। এইবার ওকে, তো এখন আমি যদি এখানে আরেকটা জিনিস দেখাই, তো প্রিভিয়াস পয়েন্টার আমরা এখানে একটা জিনিস অ্যালোকেট করছি, যেটা হচ্ছে যে অলওয়েজ স্লো পয়েন্টারের আগের ভার্সনটা ধরে রাখে, বা আগে কোথায় ছিল সেটা ধরে রাখে। তো স্লো পয়েন্টার যদি এটা হয় তাহলে তার প্রিভিয়াস হবে হচ্ছে এটা, রাইট? তো আমরা যখন পরবর্তীতে ভাগ করছি কি করছি, আমরা প্রিভিয়াসটাকে নাল করে দিছি না, এই 3কে এখানে তো নাল সেট করে দিছি। এই কাজটা আমাদের কোডেও করা লাগবে, তো সেটাই আমি এখন এখানে করতেছি, যে প্রিভ নেক্সট ইকুয়াল টু নাল পিটিআর, বাস কাজ হয়ে গেল। আর 2 ভাগে ভাগ করলাম, ভাগের কাজ তো হয়ে গেল। এখন কি করতে হবে, এখন মার্চ করতে হবে। তো যখন আমরা যেহেতু রিকার্শনে অথবা ডিভাইড অ্যান্ড কনকারে জানি যে এই দুইটা যদি কমপ্লিট হয়ে যায়, তার মানে নিচের 2টা সাবট্রি অলরেডি আমার ইন্ডিভিজুয়ালি সর্টেড অবস্থায় আছে, সর্টেড লিঙ্ক লিস্ট আছে। এখন আমার ওই দুইটাকে মার্চ করে নতুন একটা সর্টেড বানাইতে হবে। তো সেটার জন্য আমি L1 L2 নিচে লিখি L1 L2, ওকে, আর ওই সর্টেড লিস্টে আমি রিটার্ন করব এটি। তো জাস্ট আমাদের মেথড লেখা হয়ে গেছে, এটাই কাজ ছিল। আর মার্জ এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটাই কাজ, আর কোনো কাজ নেই। তো লিখি মার্জটাকে ইমপ্লিমেন্ট কেমন করা যায়। উপরে দিলে ভালো, প্রাইভেট নেমস্পেসের মধ্যে আমরা মার্জ এটাকে দিলাম। এটা যেহেতু একটা লিস্ট নোড হবে, মার্জ যেটা করতে হবে লিস্ট নোড L1 লিস্ট নোড L2, নোডের ওটা ছোট হবে। ওকে, এবার কথা হচ্ছে যে 2টা লিস্ট আমাদের এখন মার্চ করতে হবে। এখন মার্চটা কেমন করা যায়, খুবই সোজা, যেভাবে বলছি ওভাবেই করব। এর আগে আমাদের হেল্পার হিসেবে একটা ডামি নোড নিয়ে নিতে হবে, এটা লিস্ট নোড 0 দেওয়াটা
দরকার নাই, এভাবে লিখলেই হবে। তারপরে আরেকটা নোড নিলাম পি। আমি জাস্ট ভেরিয়েবলগুলো খুবই মিনিমালিস্টিকভাবে দিচ্ছি এখন, কারণ টাইম খুব কম, তো আমি এগুলো পরে ঠিক করে দিব। এখনই ঠিক করে, আচ্ছা পরে করি। ডামি পি না দিয়ে এটাকে পজিশন দিয়ে দিই। নাইস, পজিশন। ওকে ফাইন। এইবার আমাদের কাজ হবে হচ্ছে যে ট্র্যাভার্স করে জিনিসটাকে সর্ট করা। তো ওয়াইলে আমরা এভাবে করতে থাকবো। আমাদের হচ্ছে যে L1 আর L2 আছে, তো এটা L1 নাল হতে পারবে না, এবং L2 যদি নাল না হয় তাহলে আমরা L1 আর L2 এর মধ্যে তুলনা করতে পারবো যে কোনটা ছোট, এবং ওইটাই আগে দিব। তো আমরা একটা তুলনা করি। L1 এর যদি ভ্যালুর পরিমাণ L2 এর ভ্যালুর পরিমাণ থেকে ছোট হয়, তাহলে যেটা করব সেটা হচ্ছে যে আমরা পি বা পজিশন নোড ডিক্লেয়ার করছিলাম, সেটার নেক্সট হিসাবে আমরা L1 কে দিয়ে দিব। এটা কি করলাম এখানে, আমরা ডামি নোড তো প্রথমে আমরা যদি ভিজুয়ালাইজেশনে দেখি, যদি মনে করি হচ্ছে যে এখানে একটা থাকে হচ্ছে ডামি নোড, আমরা যখন ভাগ করব, ভাগ করার পরে ডামি নোডের নেক্সট হিসাবে নতুনটাকে অ্যাসাইন করে দিব। তো জাস্ট এই সিম্পল কাজটাই এখানে করছি আর কি। নেক্সট হিসাবে L1 কে অ্যাসাইন করে দিয়েছি। যদি L2 থাকতো L2 কেই অ্যাসাইন করতাম, L2 যদি ছোট হতো আর কি, যেটা আমরা পরেই লিখব। তারপরে আরেকটা কাজ করতে হবে যে সামনের দিকে পয়েন্টারকে ধাক্কা মারতে হবে। নেক্সট, এইবার যদি উল্টা জিনিসটা হয় তাহলে কি করব, খুবই সোজা, এটাকেই কপি করে দিব এখানে। এটা হবে হচ্ছে 2, আর 2 নোটটাকে ধাক্কা মারবো হচ্ছে সামনের দিকে। ফাইন। এইবার সবসময় তো এরকম নাও হইতে পারে, এরকম হতে পারে যে L1টা ছোট ছিল, এটা সবার আগে নাল পয়েন্টারে পৌঁছায় গেছে, L2 এর আরও কয়েকটা এলিমেন্ট বাকি থাকছে, অথবা উল্টা জিনিসটাও হইতে পারে। তো সেটার জন্য আমাদের ইন্ডিভিজুয়াল চেক দিতে হবে। তো আমরা যখন 28 নম্বর লাইনে আসছি, আমরা এটা শিওর যে L1 অথবা L2 নাল পয়েন্টারে পৌঁছায় গেছে। এখন কোনটা পৌঁছায় গেছে এটা আমরা শিওর না। তো মনে করি যে যদি L1টা নাল পয়েন্টারে পৌঁছায় থাকে, তাহলে আমরা যেটা করব যে p next সমান L1, এটা করব, এটা চলতে থাকবে। আর আরেকটা হচ্ছে L2 এভাবে হবে। তারপর রিটার্ন করব হচ্ছে ডামি নেক্সট। ডামি নোট যেহেতু শুরুর আগেরটা মেন করে, নেক্সট মানে হচ্ছে শুরুরটা থেকে মেন করবে, এটাই। ওকে ফাইন, আমাদের কোড মোটামুটি লেখা শেষ। আরেকটা যেটা করতে হবে যে এইখানে এই মেথডটা কিন্তু আমরা এখন রিকার্সিভ মেথড বানাই দিছি, তো এখানে একটা কেস অ্যাড করা লাগবে, অথবা এটা নাইলে নাল পয়েন্টার এক্সেপশন হয়ে যাবে। হেড যদি কখনো নাল পয়েন্টার অথবা হেডের নেক্সট হবে, রাইট,
নেক্সট যদি নাল পয়েন্টার হয় তাহলে সে যেন রিটার্ন হেড করে আর কি। বাস এই তো। তো আশা করি এটা ঠিকঠাকভাবে হয়েছে। ভুল হয়েছে একটা জায়গায়, কোথায় দেখি, পজিশন নোট হবে, এটাকে আমরা আগে পি দিয়ে বলতেছিলাম, তো এটা তাহলে পজিশন নোট হবে। ওকে, লিস্ট নোট, আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, দেখি তো। এটা তো ঠিকই লাগতেছে, হেড যদি ও ও ও সরি, হ্যাঁ হেড যদি নাল পয়েন্টার হয় আবার নেক্সটও যখন নাল পয়েন্টার হবে। ওকে, আচ্ছা এখানে কি হলো, এখানে কি ভুল করলাম। ও রাইট রাইট, এখানে একটা প্রবলেমেটিক সিচুয়েশন হয়েছে। সিচুয়েশনটা হচ্ছে, আমি এটা এখানে ব্যাখ্যা করার ট্রাই করি। সিচুয়েশনটা হচ্ছে, যদি এরকম হয় যে অলরেডি এইটা পুরাটা আমার ট্র্যাভার্সড হয়ে গেছে, কিন্তু এইটা এখনো ট্র্যাভার্স হয় নাই। তো আমাদের মেইন নোড ছিল হচ্ছে যে একটা, এটা ছিল ডামি নোড, আর এটা হচ্ছে যে পি নোডটা, পি। তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে এটার সাথে এটার একটা কানেকশন দিয়ে দিলেই হচ্ছে আর কি, আমাদের পুরোটা ট্র্যাভার্স করা লাগতেছে না আসলে। কিন্তু এখানে যেটা করছি আমরা, সেখানে পুরোটা ট্র্যাভার্স করছি। এখানে জাস্ট আমি একটা ইফ কন্ডিশন দিলে এই কাজটা হয়ে যাবে, পুরোটা ট্র্যাভার্স করার দরকার নেই। ওকে, আরো কোনো জায়গায় মনে হয় ভুল করছি। দেখি ডিবাগ করতে থাকি। আচ্ছা, এই নেক্সটটা দেওয়ার কোনো দরকার নাই। আমার তো কোনো ভুল চোখে পড়তেছে না আপাতত। আমি নেক্সট, ওকে আমি শুরু থেকে যদি একবার এটাকে ইয়া করি, যদি নাল পয়েন্টার বা নাল থাকে তাহলে হবে প্রিভিয়াসের ভ্যালুটা সেট করে দিলাম, প্রিভিয়াসেরটা স্লো, তারপরে এগুলো নেক্সট, আর সমান নেক্সট পয়েন্টার। এবার একবারে হেড স্লো, তারপরে হেড ফার্স্টকে ডিভাইড করব, তারপরে মার্চ করব। এবার মার্জের ভ্যালুটা কি হবে, মার্জের ভ্যালুটা হবে হচ্ছে নতুন একটা লিস্ট নেব এবং ডামি পজিশন নেব। ডামি পজিশন নিয়ে কাজ শুরু করলাম। দুইটার মধ্যে থেকে কোনোটাই নাল পয়েন্টার হতে পারবে না, যেটা ছোট সেটার ভ্যালুটাই শুধু বসাবো। হ্যাঁ, একইভাবে এটারটাও। ডামি সমান সমান নেক্সট হবে।
নট নাল, আউটপুট জাস্ট 4 আসতেছে। মার্চ রিটার্ন হেড, ওকে সব তো ঠিকঠাকই লাগতেছে। আউটপুট এখানে 4, এখানে জাস্ট 5, মানে লাস্টেরটা দেখাচ্ছে অলওয়েজ। লাস্টেরটা কেন দেখাবে, ফার্স্ট থেকে কেন শুরু করে নাই সেটা বুঝতে হবে। আমরা যখন নোটটা নিব, আমরা রিটার্ন করি হচ্ছে মার্চ থেকে। ডামি নোট নেকো, আমি কি ডামি নোটটাকে ট্রাভার্স করে দিচ্ছি কোনোভাবে? না, এটাকে একটু যদি ডিবাগ করে দেখি। একটা জায়গায় তো ভুল করতেছি। লিস্ট নোটটাকে এটা ট্রু, সরি আবার এলাম। লিস্ট নোটটা যদি প্রিভিয়াস নোট হয় আর শুরু হবে হচ্ছে হেড থেকে, এটাও ঠিক আছে। ফার্স্ট কখনো নাল পয়েন্টারে যেতে পারবে না, নেক্সট যেতে পারবে না, এটাও ঠিক আছে। প্রিভিয়াস নোটটা সবসময় নাল পয়েন্টার হতে হবে, প্রিভিয়াস এর নেক্সটটাকে ওভাবেই সেট করতে হবে, এটাও ঠিক আছে। দুটোকে ইন্ডিভিজুয়ালি আমরা সর্ট করব, হেড অ্যান্ড স্লো পয়েন্টার যেটা আছে শুরু থেকে, তারপর মার্চ করে রিটার্ন করে দিব। এটা আপাতত ঠিকই লাগতেছে, আমাদের মার্চে কোনো একটা প্রবলেম হয়েছে। ওকে, মার্জে ডামি নোড নিলাম, তারপর লিস্ট পজিশন নোড নিলাম, ডামি নোডটাকে এখানে সেট করলাম, তো ঠিক আছে। আর এটা দুইটাই কন্ডিশন হচ্ছে যে ভ্যালু থাকতে হবে, ভ্যালু না থাকলে হবে না। তারপরে হচ্ছে যে ভ্যালু যেটা কম সেটাকে নেক্সটের পরে সেভ করব আর ইনক্রিমেন্ট করতে থাকবো নেক্সট দিয়ে। ওকে, ও ও একটা প্রবলেম যেটা ফেস করছি যে, ওকে আমরা নেক্সটটাকে আপডেট করলাম কিন্তু পজিশন ভ্যালুটাও আমার ইনক্রিমেন্ট করা উচিত, রাইট? আমি তো নেক্সটটাকে সামনের দিকে নিচ্ছি না, ভ্যালু সেট করে রেখে দিচ্ছি, তো সেই কাজটা এখানে করতে হবে। পজিশন নোড সমান পজিশন নোড নেক্সট, এটা যদি করি, এটা করলে সব ঠিক আছে। ওকে, এবার এটা সাবমিট দিই। ওকে, এটা কাজ করছে। এইবার যেমন আমরা এখানে, আচ্ছা প্রবলেম নেই, এটা এইভাবে করলেও হবে, এটাই ইফিশিয়েন্ট আর কি। ওয়াইল লুপের থেকে কন্ডিশন দিয়ে দেওয়াটাই এফিশিয়েন্ট, কারণ
অ্যারের মতো তো আমাদের প্রত্যেকটা ভ্যালু আবার না বসাইলেও চলে, জাস্ট পয়েন্টটা দিয়ে দিলাম, এমনি ইটারেট করে বুঝে ফেলবে। ওকে, ঠিক আছে। তো এটা যে করলাম, এটার কমপ্লেক্সিটি কত এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, আলোচনা মনে হয় করছি। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n log n, আর যেহেতু মেমোরি কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট বলাটা উচিত না, আমাদের এক্সটার্নাল কোনো মেমোরি লাগে নাই বা কোনো এন সাইজের কোনো কিছু ডিক্লেয়ার করতে হয় নাই, কিন্তু আমাদের রিকারশনের যে ভিতর দিকে গেছে ডেপথ, ওটার তো একটা লেন্থ আছে বা ওটার একটা মেমোরি কস্ট আছে। তো রিকারশনের জন্য স্ট্যাক মেমোরি যেটা ইউজ হবে সেটা হচ্ছে যে log n। ওকে, তো এই ক্লাসটা অবশ্যই 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। তো মেনলি এটাই আর কি। তো ঠিক আছে, আমি ভিডিওটা এখানে স্টপ করতেছি।